অবশেষে নিজ নিজ বাড়িতে ফিরলেন সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছান তারা। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সাথে বাড়ি ফিরে যান নাবিকরা। এ সময় সমুদ্রপথে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানায় জাহাজ কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। আবেগ আপ্লুত এক পরিবেশ। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। প্রিয়জনকে বুকে জড়িয়ে যেন শেষ হয় দীর্ঘদিনের এক অপেক্ষার পালা। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে দেখা যায় এমন দৃশ্যের। এ সময় দেশের মাটিতে পা রাখেন সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। কুতুবদিয়া থেকে এমভি জাহাজমণি লাইটার জাহাজে করে নাবিকদের আনা হয় বন্দর জেটিতে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্বজন, বন্দর ও জাহাজ কর্তৃপক্ষ। জেটিতে নামার পর নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে পেয়ে খুশিতে আত্মহারা হন স্বজনরা। কারো কারো চোখের কোণে দেখা মেলে আনন্দ অশ্রু। আমরা দুর্বল ছিলাম না, আমরা একদিন মুক্ত হব, বাট ইট উইল টেক টাইম। ওই মুহূর্তগুলো মনে হতো যে শেষ, আজকে বোধহয় আমরা আর ফিরে যাব না। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা খুবই ভালো ফিল করতেছি, খুবই ভালো। এই আবেগ অনুভূতি প্রকাশ করা যাবে না। এই সময় সমুদ্রপথে জলদস্যুদের তৎপরতা রুখতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান জাহাজ কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল মুক্ত হয়ে কয়লা নিয়ে ২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখানে কয়লা খালাসের পর ৫৩,০০০ মেট্রিক টন চুনাপাথর নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন নাবিকরা। ইমরুল কায়েস, RTV।